হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়ার বন্ধন স্টাডি ক্লাস। তোমাদের নিজেদের চ্যানেল বন্ধন স্টাডি ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো, বিএ ফিফথ সেমিস্টার, তোমাদের যাদের এডুকেশন সেক A2 আছে, মানে স্কিল ফর ডেমোক্রেটিক সিটিজেনশিপ, এই এডুকেশন সেক A2-র আজ আমি কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করে দেবো তোমাদের সামনে এক্সামের জন্য। তোমরা কেউ আমাকে বলেছো বা SMS করছো যে দাদা এডুকেশন সেক A2-র কিছুটা প্রশ্ন নিয়ে আলোচনা করে দিলে খুবই ভালো হয় পরীক্ষার জন্য। তো চলো, আজ এই ভিডিওতে আমি তোমাদের কিছুটা প্রশ্ন নিয়ে আলোচনা করে দেবো, 5 and 10 মার্কসের কিছুটা প্রশ্ন, পুরো লাস্ট মিনিটের জন্য। চলো ভিডিওটাকে শুরু করা যাক। শুরু করার আগে চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। চলো ভিডিওটাকে শুরু করা যাক। দেখো, বিএ ফিফথ সেমিস্টার এডুকেশন সেক A2 স্কিল ফর ডেমোক্রেটিক সিটিজেনশিপ সাজেশান 2024 এক্সামের জন্য, পুরো লাস্ট মিনিটের জন্য সাজেশান এটা। চলো ফার্স্ট আমি 10 মার্কসের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করে দেবো, তারপর আমি 5 মার্কসের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করে দেবো তোমাদের কী কী প্রশ্ন পড়তে হবে। চলো ফার্স্ট 10 মার্কসের 1 নম্বর প্রশ্ন কি বলছে যে ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক অধিকার মূলত কয়টি ও কী কী? যে কোনো দুটি অধিকার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করতে বলেছে। 2 নম্বর প্রশ্ন কি বলছে, ভারতের সংবিধানে বর্ণিত নির্দেশমূলক নীতিগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, শিশুর অধিকার রক্ষার পরিবার ও বিদ্যালয় এবং সমাজের ভূমিকা আলোচনা করো। এই 3 নম্বর প্রশ্নটা তোমাদের আমি দিয়েছি, পরিবার দিয়েছি, বিদ্যালয় দিয়েছি এবং সমাজ দিয়েছি। এই প্রশ্নটা আবার ভেঙে ভেঙে দিতে পারে যে শিশুর অধিকার রক্ষার পরিবারের ভূমিকা আলোচনা করো, এরমও দিতে পারে শিশুর অধিকার রক্ষা বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। ফের এইভাবেও দিতে পারে যে শিশুর অধিকার রক্ষার সমাজের ভূমিকা আলোচনা করো। 3 রকমভাবে দিতে পারে, তাই আমি একসাথে দিয়ে দিয়েছি, এটা ভেঙে ভেঙে দিতে পারে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। এখানে যে প্রশ্নগুলি নিয়ে তোমাদের আলোচনা করে দিচ্ছি পুরো 4টি স্টার দিয়ে দাও সবকটা প্রশ্নে, ঠিক আছে। নেক্সট 4 নম্বর প্রশ্ন কি বলছে, গার্হস্থ্য হিংসার প্রকারভেদ বিশ্লেষণ করো বা বিষয়ে বর্ণনা করো। 5 নম্বর প্রশ্ন, গার্হস্থ্য হিংসা আইনের 2005 উল্লিখিত পুরুষদের জন্য সুরক্ষামূলক ব্যবস্থা আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, গার্হস্থ্য হিংসার বিরুদ্ধে কোন ক্ষেত্রে একজন মহিলা সুরক্ষা পাওয়ার অধিকারী। নেক্সট তোমার 7 নম্বর প্রশ্ন, শিশুর অধিকার বলতে কি বোঝো? জাতিসংঘের ঘোষণাপত্রে উল্লিখিত শিশুর অধিকার সমূহ আলোচনা করো। এই সমূহটা তোমার প্রয়োজনীয়তাও দিতে পারে, ঠিক আছে, আলোচনা করতে বলবে। সমূহ আর প্রয়োজনীয়তা একই, ঠিক আছে। নেক্সট 8 নম্বর প্রশ্ন বলছে গণতান্ত্রিক অধিকার বলতে কি বোঝো? 9 নম্বর প্রশ্ন, গার্হস্থ্য হিংসা প্রভাবগুলি আলোচনা করো। নেক্সট 9 নম্বর প্রশ্ন কি বলছে যে ভারতীয় সংবিধানের উল্লিখিত যে কোনো দুটি মৌলিক অধিকার সম্পর্কে লেখো। নেক্সট 11 নম্বর প্রশ্ন, শিশুর অধিকারের ধারণা দাঁড়িয়ে দিয়ে শিশুর অধিকারের শ্রেণীবিভাগ দাঁড়িয়ে দিয়ে শিশুর অধিকারের সনদের প্রয়োজনীয়তা লেখো। ঠিক আছে, এই প্রশ্নটাও খুবই ইম্পর্টেন্ট। এখানে সব করে প্রশ্ন 4টি করে স্টার দিয়ে দাও। 12 নম্বর প্রশ্ন কি বলছে, পিকসো আইন অনুসারে কিভাবে একটি নির্যাতিত শিশুর সুরক্ষা লাভ করতে পারে। তোমাদের এই 10 মার্কসের আমি 12টি প্রশ্ন দিয়েছি। 12টি প্রশ্ন যদি অবশ্যই তোমরা ভালো করে করতে পারো, এর মধ্যে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। নেক্সট তোমাদের 5 মার্কসের প্রশ্নগুলি নিয়ে আমি আলোচনা করে দিচ্ছি, দেখে নাও কী কী পড়তে হবে 5 মার্কসের জন্য। 5 মার্কসের প্রশ্ন 1 নম্বর প্রশ্ন কী বলছে, গণতান্ত্রিক অধিকার সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর, গার্হস্থ্য হিংসা প্রতিরোধের প্রয়োজনীয়তার টিকা লেখো। 3 নম্বর, সমতার অধিকারটি লেখো বা টিকা লেখো। 4 নম্বর প্রশ্ন, পিকসো আইন সম্পর্কে টিকা লেখো। 5 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের শিশুদের উপর যৌন নির্যাতনের কারণগুলি কী কী লেখো। 6 নম্বর, বিভিন্ন প্রকার শিশু নির্যাতন লেখো। এর সঙ্গে একটা অ্যাড করে নিতে পারো যে বিভিন্ন প্রকার শিশুর নির্যাতিত তোমার কুপ্রথাগুলি লেখো। ঠিক আছে, এর সঙ্গে অ্যাড করে নিতে পারো। এই 7টি প্রশ্ন করলে তোমরা 5 নম্বরে পেয়ে যাবে। এবং যেটা না বুঝতে পারবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি সেটা বলে দেবো।
তাই আজ এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বন্ধন স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থেকে এবং চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও এবং আমাদের পাশে থেকো।